মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সংঘাত এখন নতুন এক পর্যায়ে পৌঁছেছে। অনেক বিশ্লেষক বলছেন এই যুদ্ধে শক্তির চেয়ে বড় হয়ে উঠছে কৌশল। মাত্র ৩৫ লাখ টাকার শাহেদ ড্রোন ব্যবহার করে ইরান এমন এক পরিস্থিতি তৈরি করছে যেখানে সেই ড্রোন ধ্বংস করতে আমেরিকা এবং ইসরায়েলকে খরচ করতে হচ্ছে শত কোটি টাকা মূল্যের মিসাইল। রাডার বিভ্রান্ত করতে কৃত্রিম এয়ারক্রাফট, শত শত ছোট আক্রমণ, নতুন ধরনের ড্রোন, সব মিলিয়ে যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করছে তেহরান। একই সঙ্গে রাজনৈতিক দিক থেকেও পরিস্থিতি বদলে যাচ্ছে বলে মনে হচ্ছে। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সংঘাতকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন, আর ইরানের প্রেসিডেন্ট দিয়েছেন কঠোর বার্তা। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করেছি কিভাবে ছোট ড্রোন দিয়ে বড় শক্তিকে চাপে ফেলছে ইরান, কেন মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন নিরপেক্ষ অবস্থান নিচ্ছে এবং এই সংঘাত ভবিষ্যতে কোন দিকে যেতে পারে। পুরো বিশ্লেষণ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মশা মারতে কামান দাগা, বাংলা ভাষার এই প্রবাদটা হয়তো কখনো এতটা বাস্তব মনে হয়নি। কারণ মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের দিকে তাকালে মনে হচ্ছে যুদ্ধটা শুধু শক্তির নয়, এটা কৌশলেরও লড়াই। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট আমেরিকা এবং ইসরায়েল, অন্যদিকে ইরান, যে দেশটিকে বহু বছর ধরেই নানা নিষেধাজ্ঞা আর চাপের মধ্যে থাকতে হয়েছে। কিন্তু যুদ্ধের মাঠে এখন এক অদ্ভুত সমীকরণ তৈরি করেছে সেই দেশটি, যেখানে ইরানের একটি শাহেদ ড্রোনের দাম মাত্র প্রায় ৩৫ লাখ টাকা, সেখানে সেই ড্রোন ভূপাতিত করতে আমেরিকা বা ইসরায়েলকে খরচ করতে হচ্ছে প্রায় ৩০০ কোটি টাকার মিসাইল। ভাবুন একবার, একটা সস্তা ড্রোন ধ্বংস করতে শতগুণ বেশি খরচ। আর এখানেই যেন শুরু হয়েছে যুদ্ধের নতুন হিসাব। ইরানের চারপাশে আমেরিকা এবং ইসরায়েল বহু আগেই তাদের সামরিক ঘাঁটি এবং উন্নত রাডার সিস্টেম বসিয়ে রেখেছে। এই রাডারগুলো অত্যন্ত সংবেদনশীল এবং স্বয়ংক্রিয়, অর্থাৎ আকাশে কোনো সন্দেহজনক বস্তু ধরা পড়লেই তা ধ্বংস করার জন্য দ্রুত মিসাইল ছোড়া হয়। সমালোচকদের মতে এই ব্যবস্থার সুযোগই নিচ্ছে ইরান। ধরা যাক আকাশে খুব ছোট কোনো বস্তু দেখা গেল, তা ড্রোন হতে পারে, আবার কোনো বিভ্রান্তিকর বস্তু বা এমনকি ছোট বিস্ফোরকও হতে পারে। কিন্তু রাডার সেটিকে হুমকি হিসেবে শনাক্ত করলে তা ধ্বংস করতে একসঙ্গে ছুটে যায় ৪ বা ৫টি মিসাইল। ফলে কি হচ্ছে? একদিকে সস্তা আক্রমণাত্মক ডিভাইস, অন্যদিকে অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা। এভাবে ধীরে ধীরে প্রতিপক্ষের অস্ত্রভাণ্ডার খালি করে দেওয়ার চেষ্টা করছে ইরান, এমনটাই দাবি করছেন অনেক সমর বিশ্লেষক। শুধু ড্রোনই নয়, ইরান নাকি এখন ব্যবহার করছে কৃত্রিম ত্রিমাত্রিক এয়ারক্রাফট বা ডিকয়। এই প্রযুক্তি এমনভাবে তৈরি করা হয় যাতে রাডারে সেটি আসল যুদ্ধ বিমানের মতো দেখায়। ফলে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়ে যায়, কোনটা আসল হামলা আর কোনটা ধোঁকা তা বোঝা কঠিন হয়ে পড়ে। যুদ্ধের এই মনস্তাত্ত্বিক কৌশলকে অনেকে বলছেন ডিকয় ওভারলোড স্ট্র্যাটেজি, অর্থাৎ শত্রুপক্ষকে এত বেশি লক্ষ্যবস্তু দেখানো হবে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা চাপের মুখে পড়ে যাবে। এই যুদ্ধ শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই, এর প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতেও। একসময় অনেক আরব দেশ প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে অবস্থান নিত, কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে কিছু দেশ স্পষ্ট করে জানিয়েছে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটি ইরানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দেওয়া হবে না। এর ফলে কৌশলগতভাবে একটি বড় পরিবর্তন ঘটে গেছে, কারণ মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির বড় অংশই নির্ভর করে আঞ্চলিক ঘাঁটির উপরে। যদি সেই ঘাঁটিগুলোর ব্যবহার সীমিত হয়ে যায়, তাহলে যুদ্ধের কৌশলও বদলে যেতে পারে। ধর্মযুদ্ধের বক্তব্য হলো এই সংঘাতের আরেকটি দিক, আরেকটি রাজনৈতিক ভাষ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুজনই মাঝে মাঝে এই সংঘাতকে আদর্শিক বা ধর্মীয় লড়াই হিসেবে তুলে ধরছেন বলে সমালোচনা রয়েছে। সমালোচকদের মতে এর মাধ্যমে তারা নিজেদের জনগণের সমর্থন ধরে রাখার চেষ্টা করছেন। কিন্তু এই ভাষ্য আবার মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া তৈরি করেছে। ফলে যুদ্ধের সামরিক দিকের পাশাপাশি কূটনৈতিক সমীকরণও দ্রুত বদলে যাচ্ছে। অন্যদিকে তেহরান থেকেও আসছে কঠোর বার্তা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করে বলেছেন ইরান কোনো শক্তির কাছে আত্মসমর্পণ করবে না।
তিনি বলেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে তেহরান। তবে একই সঙ্গে তিনি একটি কূটনৈতিক বার্তাও দিয়েছেন। সাম্প্রতিক হামলায় প্রতিবেশী কয়েকটি দেশের ক্ষয়ক্ষতির জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং বলেছেন, ইরানের লক্ষ্য কখনোই প্রতিবেশী দেশগুলোর ক্ষতি করা নয়। এই বক্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষকদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ এর মাধ্যমে একদিকে কঠোর অবস্থান, অন্যদিকে কূটনৈতিক বার্তা, দুইটিই তুলে ধরা হয়েছে। এদিকে ইরান তাদের ড্রোন প্রযুক্তিও উন্নত করছে। নতুন এক ধরনের ড্রোন হাডিড 110 নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই ড্রোনের বিশেষ বৈশিষ্ট্য হলো এটি দ্রুত দিক পরিবর্তন করতে পারে এবং রাডারকে ফাঁকি দেওয়ার ক্ষমতাও রয়েছে। ফলে প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে শত্রুর আকাশসীমায় প্রবেশ করা তুলনামূলক সহজ হয়ে যায়। এমনকি কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের হামলায় কিছু উন্নত রাডার সিস্টেমও ক্ষতিগ্রস্ত হয়েছে। সব মিলিয়ে এই যুদ্ধ এখন শুধু শক্তির নয়, কৌশলেরও লড়াই। একদিকে অত্যন্ত উন্নত প্রযুক্তি এবং ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে তুলনামূলক সস্তা কিন্তু কৌশলী আক্রমণাত্মক প্রযুক্তি। এই অসম যুদ্ধই অনেক বিশ্লেষকের মতে মধ্যপ্রাচ্যের সংঘাতের নতুন বাস্তবতা তৈরি করছে। শেষ প্রশ্ন, এই যুদ্ধ কি সত্যিই ইরানের কৌশলগত সাফল্যের দিকে যাচ্ছে, নাকি দীর্ঘমেয়াদে সুপার পাওয়ারদের সামরিক শক্তি শেষ পর্যন্ত প্রাধান্য পাবে? উত্তর দেওয়া কঠিন হলেও একটি বিষয় পরিষ্কার, মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে যুদ্ধ চলছে তা শুধু মিসাইল আর ড্রোনের নয়, এটা ভবিষ্যতের যুদ্ধের নতুন কৌশলের পরীক্ষাগারও। তবে এও সত্য যে ইরান এখন আমেরিকা এবং ইসরায়েলের গলার কাঁটায় পরিণত হয়েছে।